আজকে আমি এক বিশেষ ধরনের ডাল রান্না করব। তার জন্য আমি প্রথমে নিয়েছি বুটের ডাল আর মসুর ডাল, যা আমি ০.৫ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর রান্না করার জন্য সামগ্রী লাগবে পেঁয়াজ, মরিচ, টমেটো, রসুন, আর ফোড়নের জন্য কারি পাতা, শুকনো লঙ্কা, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই জিরে গুঁড়ো। ডালগুলো আমি একে একে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। দেখবেন রান্নাটা খুব স্বাদের হবে। তারপর মসুর ডালটি ঢেলে দিলাম একে একে করে। তারপর কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ একটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। রসুন কয়েকটা দিয়ে দিলাম আর দুটো মরিচ। এই দেখুন। তারপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 গ্লাস দিলেই হবে। আর যাতে মিশে না যায় এর জন্য দিয়েছি একটু ঘি, তার জন্য। আর সঙ্গে হলুদ আর জিরে আর স্বাদ অনুসারে দিয়ে দিবেন একটু লবণ। লবণ দেওয়ার পর কিছু না দিয়ে নাড়িয়ে এটাকে এমনিতে নাড়াবেন, কোনো খুন্তি হাতা দিয়ে নাড়াবেন না। তারপর বন্ধ করে নিয়ে এটাকে সাইডে গ্যাসে বসিয়ে দেবেন এবং সুইচটা অন করে দেবেন। সুইচটা অন করার পর 4-5 সিটি হওয়ার পর এটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর দেখবেন কেমন হয়েছে। আমি খুলছি, খোলার পরে দেখবেন কালারটা কেমন এসেছে। কালারটা ভালো এসেছে। এবার আমরা এটাকে ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইটা বসিয়ে দিয়ে সামান্য ঘি দিয়ে দেবেন যাতে করে বাসনাটা ভালো হয়। ঘি দেওয়ার পর শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিবেন কুচি করে রাখা রসুন, কারি পাতা দিয়ে ভেজে, তারপর দিবেন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে আর জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সম্পূর্ণটা ডালটা দিয়ে দিবেন এখানে। সম্বাসটা হয়ে যাবে। সম্বাসটা হয়ে যাওয়ার পর দেখবেন কালারটা কেমন এসেছে। কালারটা ভালোই এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, এখন খেতে কেমন হয়েছে খেয়ে দেখলে বুঝতে পারবো। দেখুন এখন নামিয়ে নিচ্ছি। ভালো করে নামিয়ে নিচ্ছি একটা টিফিন কারিতে। দেখুন কালারটা ভালোই এসেছে। এই দেখুন। রান্না করেছি পকোড়া, তার জন্য নিয়েছি ডাল। ভিজিয়ে রাখা ডালটি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তারপর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ গোল গোল করে কেটে নেব। এটা করেছি তার মানে রাত্রে খাওয়ার জন্য। এই মরিচগুলো কেটে নেব। তারপর লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব আর কুচি করে পেঁয়াজগুলো কেটে দেব। এটা বানিয়েছি যাতে রাত্রে ভালো করে খেতে পারি। রাত্রে খাওয়ার জন্য সব সম্পূর্ণ হাত তৈরি করছি। আর সাথে দিয়ে দিলাম একটু কর্ন পাউডার যাতে করে মুচমুচে হয়। এখন একটু ভালো করে মিলিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি। একটু মাত্র তেল দিয়ে এটাকে কড়াইটাকে একটু নাড়াচাড়া দিলেই হবে। তারপর পেঁয়াজ নিয়ে
পেস্টটাকে লাগিয়ে নিয়ে খালি তাই বসাই দিলেই হয়ে যায়। এই দেখুন এইভাবে করতে এভাবে করলে এভাবে করার পর একটু জাল হওয়ার পর উল্টে পাল্টে নিলে ওটা হয়ে যায়। এই দেখুন একদম সুন্দর কোপ্তা হয়ে গিয়েছে। আর এই দেখুন এখন আমরা খেয়ে নেব। আমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট, লাইক এবং শেয়ার করে জানাবেন। ধন্যবাদ।